শিলচরের ঐতিহ্যবাহী রামকৃষ্ণ মিশনের ১০০ বছরের পুরাতন মন্দিরের জায়গায় নতুন ভব্য মন্দির নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে চলছে। শুক্রবার কলকাতা থেকে আগত কেজি ইন্টেরিয়র এর গৌতম গুহরায় ও বাস্তুকার শেখর ব্যানার্জি শিলচর রামকৃষ্ণ মিশনের নবনির্মিত ভবনের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। সাথে ছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ গণধীশানন্দজি ও নবনির্মিত ভবনের প্রধান বাস্তুকার সৌগত সোম। সেই সঙ্গে ছিলেন নির্মাণ কমিটির সদস্যরা। এতে নির্মাণ কাজে পরিদর্শন শেষে এক সভাও অনুষ্ঠিত হয়। এতে নির্মাণ কমিটির সদস্যরা নির্মাণ কাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সভায় আগামী নভেম্বরের মধ্যে নবনির্মিত মন্দিরের কাজ সম্পন্ন করা হবে বলে আশা প্রকাশ করা হয়। বাস্তুকার শেখর ব্যানার্জি জানান, এই নবনির্মিত মন্দিরের নকশায় নতুনত্ব রয়েছে। বাস্তুকার সৌগত সোমের তত্ত্বাবধানে মন্দিরের কাজ সুষ্ঠুভাবে চলছে। কলকাতা থেকে আগত কেজি ইন্টেরিয়র এর গৌতম গুহরায় লাইট ও সাউন্ডের বাজেট নির্ধারণ করার জন্য গোটা মন্দির চত্বর ঘুরে দেখেছেন। এছাড়া সুদক্ষ শ্রমিক দ্বারা কাজ ত্বরান্বিত হচ্ছে এবং আগামী 6 মাসের মধ্যে এই কাজ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন। আমি এখানে কয়েকবারই এসেছি কাজের প্রোগ্রেস দেখার জন্য। ডিজাইন অ্যাসপেক্টে একটু নতুনত্ব আছে, যে নতুনত্বটা সবাই স্বীকার করেছেন। সৌগতবাবু এটা ডিজাইন করেছেন এবং আমরা সেটা অ্যাকসেপ্টও করেছি। তবে ফিনিশিংয়ের কাজ এখন চলছে। ইন্টারনাল ফিনিশিং মোটামুটি একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে, শেষে বাইরের কাজ বাকি আছে। তো আমরা সেইটা নিয়ে আলোচনা করেছি। গতকালকে এটা নিয়েও মিটিং হয়েছে। সাউন্ড এবং লাইটিং তার লোকও কলকাতা থেকে এসেছিলেন, তারা এক্সপার্ট, তারাও এগুলো দেখছেন এবং তাদের কাছে তারা এগুলোর বাকি খরচ এবং অন্যান্য জিনিসপত্রগুলো সম্পর্কে আলোচনা করে ফিনিশিং না হলে ওই কাজগুলো করা যাবে না। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আর এখানে যারা কাজ করছেন, মানে সিভিল ওয়ার্ক কমপ্লিট করছেন মানে সৌগতবাবুর ইয়েতে অনারে যারা এখানে কাজের সুবিধা পেয়েছেন, সেই গোষ্ঠীটা খুবই ভালো। মানে তারাও এই ওয়ার্কিং কমিউনিটিটা অত্যন্ত ভালো এবং তারা খুবই পারফেক্টলি কাজ করার চেষ্টা করছে। এটা ভালো লেগেছে। আপনি কি মনে করেন যে কবে পর্যন্ত এই মন্দিরটা তৈরি হবে? এবং মন্দিরটা তৈরি হবে, এখন তো 6 মাস আরও লাগবে। হ্যাঁ, কিন্তু এটাকে কী করে এক্সপিডাইট করা যায়, এটাকে কী করে তাড়াতাড়ি করা যায়, সেটার জন্য একটা প্ল্যান করে বার চার্ট করে এগোতে হবে, মানে যাতে আমরা এটাকে ফিনিশ করতে পারি সময়ের মতো। কেননা এটা অলরেডি, নাহলে কস্টও হাই হয়ে যাবে। আর লোকের এত সাহায্য, লোকের এত ভালোবাসা রয়েছে যে তারা যাতে শেষ করে উঠতে পারে, মানে তারা দেখতে চায় আর কি, যে কমপ্লিট জিনিসটা। সবচেয়ে ভালো লাগলো এখানকার যারা কর্মী কাজ করছে, তারা রাত দিন কাজ করে চেষ্টা করছে যাতে এগিয়ে যাওয়া যায়। ঠিক আছে।